কোনো একটি জঙ্গলে একটি শিয়াল আর একটি বানর থাকত। বানর মিয়া তো এমনিতেই তার বুদ্ধির জন্য প্রসিদ্ধ ছিল এবং তাকে নিয়ে জঙ্গলের সমস্ত বান্দররা অনেক খুশিতে আনন্দময় দিন কাটাচ্ছিল। কিন্তু শিয়ালের কাছে এই বিষয়টি মোটেও পছন্দ হয় না, কেননা তার অধিকাংশ সময় সমস্ত পরিকল্পনা ওই বান্দরের জন্য ব্যর্থ হয়। এবং এই কথাটি যদি শুধু এতটুকুই হতো তাহলে কোথাও সমস্যা ছিল না, কিন্তু বান্দর মিয়া তো শিয়ালের বেইজ্জতি করে থাকতো সবসময় এবং নিজের সম্মান সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। এরকম স্টোরি তৈরি করার জন্য আপনাকে 4টি কাজ করে নিতে হবে। প্রথমে আপনার পছন্দ মতো যে কোনো একটি স্টোরি তৈরি করে নেবেন। সেকেন্ড স্টেপে এআই দ্বারা স্টোরিটাকে ভয়েসে কনভার্ট করবেন অথবা আপনি নিজে ভয়েস দিয়ে নেবেন। এরপরে 3 নম্বর যে কাজটি করতে হবে, আপনার স্টোরি রিলেটেড কিছু ইমেজ তৈরি করতে হবে, বা আগের ভিডিওতে দেখাই দিছি কীভাবে আপনারা টেক্সট থেকে ইমেজ কনভার্ট করবেন, ওইরকমভাবে আপনার স্টোরি রিলেটেড কিছু ইমেজ কালেক্ট করে নেবেন। যখন আপনার এই 3টা কাজ কমপ্লিট হয়ে যাবে, 4 নম্বরে আপনি কী করবেন, আপনার স্টোরির জন্য সুন্দর দেখে ইউটিউব যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনি কী করবেন, মিউজিক ডাউনলোড করে নেবেন। এই 4টা কাজ আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, আপনার মোবাইলে থাকা যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করে নেবেন। এটা ওপেন করার পরে যে ইমেজগুলো আপনি কালেক্ট করছেন, ইমেজগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি কী করবেন, অ্যাড অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মিউজিক, অ্যাড মিউজিক, এখানে আপনি ক্লিক করে দিবেন। অ্যাড মিউজিকের উপর সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সাউন্ড বাটন আছে, সাউন্ড বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে মিউজিকটা ডাউনলোড করছেন ওই মিউজিকটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। মিউজিকটা সিলেক্ট করার পরে এখানে কী করবেন, আপনি মিউজিকটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে এখান থেকে আপনি যে ভয়েসটা এই এআই দ্বারা অথবা আপনি যে ভয়েসটা নিজের ভয়েস যেটাই আছে ওই ভয়েসটার করছেন, রেকর্ডিং করছেন, ওই ভয়েসটাও এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ভয়েসটা সিলেক্ট করার পরে আপনি কী করবেন, ভয়েসটা সিলেক্ট করার পরে এটা আপনি জায়গা মতো বসায় দিবেন এখানে, এবং জায়গা মতো বসানোর পরে আপনি এটা চাইলে এখানে যে প্লাস আইকন যেগুলো আছে এটার উপরে আপনি ক্লিক করে এখানে ট্রানজিশন অ্যাড করতে পারবেন আপনার ভিডিওটা আরও সুন্দর হওয়ার জন্য। এখান থেকে আপনি চাইলে ট্রানজিশন অ্যাড করতে পারেন। এরপরে আপনি এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং কম্বো যেটা আছে ওটা হলো ভিডিওর মধ্যখানে চলা অবস্থায় যেরকম হবে। এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন অলরেডি একটা আছে। এখন যদি আমি আউট অ্যানিমেশন দেই, এটা ভিডিওটা কীভাবে আউট হবে এটা যদি দিই, এখান থেকে এটা আমি সিলেক্ট করে নিলাম, ভিডিওটা এভাবে আউট হবে। এরপর কম্বো আছে, এটা যেরকম আছে ওইরকমটা হয়তো ভালো হবে। এরকমভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এবং আরও যেরকম আপনার এডিটিং করার প্রয়োজন, এডিটিংগুলো করা কমপ্লিট হলে উপরে এক্সপোর্ট বাটন যেটা আছে এখানে এক্সপোর্ট বাটনের উপরে ক্লিক করে আপনার ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিও এডিটিংয়ের উপর যদি পরিপূর্ণ টিউটোরিয়াল প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।